আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। মাছে ভাতে বাঙালি এই আমরা মাছ ভাতেই প্রকৃত তৃপ্ত হই। আজকে আমি খুব সহজ একটি রেসিপি রুই মাছের দো পেঁয়াজা রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। দো পেঁয়াজা করবার জন্য রুই মাছের গাদার অংশ থেকে কিছুটা মাছ ছোট টুকরো করে কেটে নিয়েছি। মাছের পরিমাণটা 200 গ্রামের মতো হবে। এবার এতে সামান্য লবণ, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে একটা কড়াইয়ে তেল নিয়ে তেলটা গরম হলে এতে মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মাছের টুকরোগুলো কড়াই থেকে একটা ডিশে উঠিয়ে নেব। এবার কড়াইয়ে যে তেল রয়ে গেছে তার সাথে আরও কিছুটা তেল নিয়ে আবারও গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কুচি করে রাখা 1 কাপ পেঁয়াজ ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর সাথে ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকা করে ভেজে নেব। এবার মশলা দিতে শুরু করব। শুরুতেই আমি আদা রসুন 1 চা চামচ বাটা নিয়ে হালকা করে ভেজে নেব। আদা রসুন বাটাটা আগে দিয়ে একটু ভেজে নিলে এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি লবণ দিলাম স্বাদ মতো। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা বুঝে সুঝে দেবেন, যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবেই দেবেন। এরপর দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। এবার এর সাথে আমি যোগ করব ছোট টুকরো করে কেটে রাখা একটা টমেটো। টমেটো দিয়ে হালকা নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, যেন টমেটোগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যায়। টমেটো সিদ্ধ হয়ে এলে এর সাথে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব। সবশেষে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আমার রুই মাছের দো পেঁয়াজা। আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।